সাথীরে, শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে যে সংলাপ হয়েছিল তাকে ভগবদ্গীতা বলা হয়। এই সংলাপ হয়েছিল মহাভারতের যুদ্ধকালে কুরুক্ষেত্রের ময়দানে, যখন অর্জুন নিজের কর্তব্য নিয়ে সংশয়ে পড়েছিলেন। মহাভারত যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে, যখন অর্জুন দেখলেন তার আত্মীয়স্বজন, গুরুজন ও বন্ধুবান্ধব সবাই যুদ্ধের জন্য প্রস্তুত, তখন তিনি গভীর দোহদ ও কর্তব্য সংকোচে পড়লেন। তিনি নিজের ধনুক নিচে রেখে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি আমার স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব না। এটা অধর্ম, এতে শুধু দুঃখই আসবে। তিনি নিজের দায়িত্ব থেকে সরে যেতে চাইলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন সাফল্য ব্যর্থতা, সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়ে সমভাবে স্থির থাকতে হবে। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ। ভক্তিযোগ। শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি নিজের সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করে এবং নিঃস্বার্থভাবে কর্ম করে, সে তাকে প্রিয় হয়। মামেকাম শরণম ব্রজ, অর্থাৎ শুধু আমার শরণে এসো। ধর্ম ও অধর্মের জ্ঞান। শ্রীকৃষ্ণ স্পষ্ট বললেন, ধর্ম পালন করাই মানুষের প্রধান উদ্দেশ্য। অধর্মের পথে চললে ধ্বংস অনিবার্য। শ্রীকৃষ্ণের এই উপদেশ শোনার পর অর্জুন নিজের মোহ ও বিভ্রান্তি ত্যাগ করলেন। তিনি বললেন, করিষ্যে বচনং তবা, অর্থাৎ আমি আপনার কথা মতোই কাজ করব। ভগবদ্গীতার সার। প্রথমত, জীবনে কর্তব্য পালন সর্বাধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, নিজের কর্মফল ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। তৃতীয়ত, জীবনের প্রতি ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। চতুর্থত, ভক্তি ও আত্মসমর্পণের পথই ঈশ্বর লাভের সর্বোত্তম উপায়। সাথীরা, সমগ্র ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশ শুনতে আমাদের চ্যানেল সত্য সনাতন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং জয় শ্রীকৃষ্ণ।